আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধারাবাহিকতায় আজকে ইলমুল ফারাইজের মুনাসাক অঙ্ক করার কথা, তো সেই সুবাদে আজকে আমার প্রথম মোনাসাক অঙ্ক। তো মোনাসাক অঙ্ক এই ক্লাসটা যারা বুঝবে ভালো করে, পরবর্তীর যতগুলো মোনাসাকা আছে অঙ্ক রয়েছে সবগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আজকের প্রথম মোনাসাকার মধ্যে সকল কিছু বলে দেওয়া হবে। শুধু আহওয়ালগুলোর পরিবর্তন হওয়ার কারণে, মাসালা পরিবর্তন হওয়ার কারণে মূল মাসালা পরিবর্তন হবে, এইটাই। আর নয়তো সব ধারাবাহিকতা একরকমই থাকবে। তো প্রথমত আপনাদের যে প্রশ্নটা থাকবে সেটা আরবিতেই থাকবে, তো এটা আপনাদেরকে বুঝতে হবে আরবি। তো খেয়াল করেন, আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। যেমন মা তাত, এটা মাতা মানে মৃত্যুবরণ করে, কিন্তু মা তাত এটা যেহেতু ইমরাতু মহিলা ইন্তেকাল করেছে, এই জন্য এটা মুআন্নাস থেকে নেওয়া হয়েছে। মা তাত ইমরাতু, একজন মহিলা, মহিলা বলতে এখানে স্ত্রীকে বোঝানো হয়েছে। মনে রাখবেন ইমরাতু মানে জাউজাতুন। মাতা ইমরাতুন, এক মহিলা ইন্তেকাল করেছে। আন, এই আন মানে হয়েছে রেখে গিয়েছে। কি কি রেখে গিয়েছে? জাউজুন, স্বামীকে রেখে দিয়েছে। ওয়া বিংতুন, এবং কন্যাকে রেখে গিয়েছে। ওয়া উখতুলিল আব, মানে বৈমাত্রীয় বোনকে রেখে দিয়েছে। আচ্ছা, আমরা দেখতেছি এখানে সবগুলোই কিন্তু আসাবা এবং আসহাবুল ফারাইজ, এবং এর মধ্যে বিংতুন আসাবা রয়েছে। আচ্ছা, আসাব, তার তিনজন আসহাবুল ফারাইজ, এখানে উকতুলিল আব, এখানে এটা আসাবা। সুম্মা অতঃপর মা তাত মৃত্যুবরণ করেছে। এ তাদের তিনজনের মধ্যে যে ইমরাতুন মরে গিয়েছে, যে তারা তিনজন রেখে দিয়েছে, জাওজুন বিংতুন উখতুন লিলাব, তাদের মধ্যে সুম্মা অতঃপর মা তাত মৃত্যুবরণ করেছে বিংতুন, বিংতুন মানে এই কন্যাটা আবার মৃত্যুবরণ করেছে। আন মানে হতে, মানে রেখে দিয়েছে কাকে? জাওজুন, তার স্বামীকে। ওয়া বিং তাইনে, এখন খেয়াল করেন বিংতুন অর্থ কন্যা, আর বিং তাইনে মানে হচ্ছে দুই কন্যা। তো দুই কন্যা রেখে দিয়েছে। ওয়া উখত, এবং তার বোনকে রেখে দিয়েছে। সুম্মা অতঃপর মা তাত মৃত্যুবরণ করেছে উখতুন, এই উখতুন এটা মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার কারণে তিনি রেখে দিয়েছেন কাকে? আন বিং তাইনে, দুই কন্যাকে। ওয়া ইবনুন, এবং এক পুত্রকে। তো বলছে ফা কাইফা, তাহলে কিভাবে? তাসহিয়াতুন, তুমি তাসহি করবে, মানে বন্টন করে দিবে। ওয়া মোনাসাকা, এবং কিভাবে তুমি মোনাসাকা করবে। তো খেয়াল করেন, আমরা কিন্তু এর আগে যতগুলো এক্সাম্পল দিয়েছিলাম মোনাসাকার, সেগুলো সবগুলো এক বতনের ছিল। কিন্তু যখন আমরা মোনাসাকা ডাইরেক্ট অঙ্ক করতে যাব, তখন সেখানে আমরা হয়তো 3 বতন নয়তো 4 বতনের অঙ্ক করতে হবে আমাদেরকে। তো এখানে 3 বতন। একটা হলো একটা মহিলা মারা গিয়েছে, রেখে দিয়েছে। এখান থেকে একটা মেয়ে মারা গিয়েছে, সে রেখে গিয়েছে। ওইখান থেকে বোন মারা গিয়েছে, সে রেখে দিয়েছে। এই 3 বতনে আমাদেরকে কাজ করতে হবে। এই 3 বতনের কাজটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা সকল মোনাসাক অঙ্ক করতে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। যেমন খেয়াল করেন, প্রথমত এই ইমরাতুন মানে একজন মহিলা, মানে এখানে স্ত্রীকে বোঝানো হয়েছে, তিনি মারা গিয়েছে। তো মারা গিয়েছে তাকে মাইয়ত বলে। তো আমরা এখানে একটা সোজা একটা, এগুলো বাংলাও লেখা যায়, আরবিও লেখা যায়। আমি আপনাদেরকে আরবি লেখে দেখাচ্ছি। এখানে আমি একটা দাগ দিব লম্বা করে মিম দিয়ে। তো এই মিম দ্বারা মাইয়ত মানে এ মৃত ব্যক্তিটি, তো তার একটা নাম দিতে হবে। যেমন ইমরাতুন, যেমন আমি আয়েশা দিব, আয়েশা। তো আয়েশা মারা গিয়েছে, ঠিক আছে। কাকে কাকে রেখে দিয়েছে তাদেরকে আমি এখানে নিচে লিখব। যেমন কাকে রেখে গিয়েছে? জাওজুন, স্বামীকে। আচ্ছা, আপনারা এর মধ্যে জাওজুন কত অংশ পাবে, বিংতুন কত অংশ পাবে, এগুলো আপনার নিজের নিজের একটু ধারণা করে নেন, তাহলে সুবিধা হবে। আরেকটা হচ্ছে বিংতুন, আরেকটা কি? বিংতুন মানে কন্যা। আরেকটা হলো উখত লিল আব, মানে বৈমাত্রীয় বোন, পিতা এক কিন্তু মা ভিন্ন। তো এদের নাম দিতে হবে, প্রত্যেকটার নাম দিতে হবে তাদের নাম, কারণ শেষে আমরা মাবলাগ করব যখন, তাদের নাম দিয়ে তাদের সম্পদগুলো বন্টন করে দিতে হবে। তো জাওজুন মানে স্বামী, তো স্বামীর নাম আমি বকত দিই, বকরুন। বিংতুর নামে আমি মনে করেন ফাতেমাতু দিই, ফাতেমাতুন। আচ্ছা, উখতুলিল, উখতুলিল ইবেন, সরি এখানে ইবেন কেন দিলাম আমি? উখতুলিল আব হবে, এখানে আব, ঠিক আছে। উখতুলিল আব বৈমাত্রীয় বোন, ওর নামে মনে করেন আমি দিলাম খদিজা, খ দি জাত, এটা দাল, খদিজাত। এবার এবার খেয়াল করেন আপনারা, আমরা এখন তারা কে কত অংশ পাবে সে অনুসারে আমরা মাসালা করব।
তেমন জাওজন, জাওজনের কয়টা অংশ মনে করে দেখেন, জাওজনের আহওয়াল হলো দুইটা, একটা হলো কন্যা সন্তান পুত্র সন্তান না থাকলে 2/1, আর কন্যা সন্তান পুত্র সন্তান থাকলে 4/1। তো বিংতুন যেহেতু আছে, কন্যা সন্তান আছে, তাহলে স্বামী পাবে এখানে 4/1, পেলাম একটা। বিংতুন, মেয়েদের কয়টা অংশ, মেয়েদের 3টা অংশ, এর মধ্যে মেয়ে যদি একজন হয় তাহলে কি পাবে, 2/1 পাবে। মেয়ে যদি দুজন হয় 3/2 পাবে। আর মেয়ের সাথে যদি তার ভাই থাকে, মানে মেয়ের সাথে যদি ছেলে থাকে বা বোনের সাথে যদি ভাই থাকে, তাহলে লিযযাকারু মিসলু হাযযিল উনসায়াইন হিসাবে তারা সম্পদ পাবে, আসাবা হবে আর কি। তো এখানে যেহেতু একজন, তাহলে 2/1 পাবে। আচ্ছা, উক্তুলিল ইবেন, উক্তুলিল ইবেন, সরি উক্তুলিল আব, উক্তুলিল আব, ও পাবে এখানে 6/1। কয় ভাগের এক? হ্যাঁ, ও পাবে 6/1 পাবে। ও কি পাবে? 6/1। না না, ও কিন্তু 6/1 পাবে না, ও আসাবা হবে। কেন আসাবা হবে? আল্লাহ রসুলের একটা হাদিস আছে, তোমরা তোমাদের কন্যাদেরকে, মানে বোনদেরকে কন্যাদের সাথে কি করে দাও, আসাবা করে দাও। তো উখতুল লিল আব, এটা হচ্ছে বৈমাত্রীয় বোন, এটা মেয়ের কারণে এটা আসাবা হয়ে যাবে। তাহলে এই কোনো কি ধরবো না, আমরা অংশ ধরবো না, কিন্তু আসাবা হয়ে গেছে। কিভাবে আসাবা হয়েছে আমি আবার বলতেছি, কন্যা থাকার কারণে বোনরা আসাবা হয়, কথা বলছেন, আর ভাই থাকার কারণে মেয়ে কন্যারা মানে বোনরা আসাবা হয়। তো এখানে তাহলে আমরা কি পেলাম, 2/1 আর 4/1। এখন বলেন দেখে মাসালা কিভাবে বের করব। তো মাসালা তো দুইভাবে বের করা যায়, অংশগুলোর হরগুলোর লসাগু বের করে। তো এটা এটা একটু মানে ট্রিফিক্যাল বলতে এখানে খেয়াল করেন, আমি 4/1 আর 2/1 এটাকে আমরা ওই ফরিকা ওয়াল আর ফরিকে সানি হিসাবে আমরা মাসালা বের করব। তো খেয়াল করেন ফরিকা ওয়াল, এখানে কিন্তু ফরিকে সানির কোনো অংশ নাই। ফরিকে সানিগুলো কি ছিল, 3/1, 3/2, 6/1, ওরা কেউ নাই, ওদের সাথে মিলিত হলে না ফরিকে আউয়াল হিসাব করে মাসালা 6, 12, 24 দ্বারা করব। কিন্তু এখানে খেয়াল করেন, যেহেতু ফরিকে আউয়ালে রয়েছে, তাহলে ফরিকে আউয়ালের মধ্যে অংশ 2/1, 4/1, এর মধ্যে হর সবচেয়ে বড় কোনটা, 4/1, 4। তাহলে মাসালা শুরু করবো আমরা 4 দ্বারা। যারা পূর্বের ভিডিওগুলো করেছেন তাদের এই মাসালা বুঝতে খুবই সহজ হয়েছে আশা করি, কারণ এগুলো আগে বর্ণনা করা হয়েছে। তো মাসালা কি হবে, 4 দ্বারা হবে। আমি সব আরবিতে লিখতেছি, একটু বুঝে নেবেন। তো মাসালা 4, তো 4/1 কত, 1 জাউজনকে দিয়ে ফেলছিলাম। এবার দেখেন কন্যা পাবে 2/1, তো 4/2 কত, 2। হ্যাঁ, মানে 2 দ্বারা এগুলো কেমনে বের করবেন আমি বলে দিই। নিচে যে হরগুলো, এই হর দ্বারা কি করবেন, মূল মাসালাকে ভাগ করবেন, ভাগ করে যে ভাগ ফল পাবেন, উপরের লব কত তত অংশ দিবেন। যেমন উপরে এখানে কেন নিচে কত আছে, হর 2 আছে, তো 2 দ্বারা 4কে ভাগ করেন, কত হয়, 2 2 4, 2 পাইছি। এবার উপরে লব কত, 1, তাহলে 1 অংশ পাবে, তাহলে 2 এর 1 1, মানে 2 এ হয় আর কি। এর জন্য ও পাবে এখানে 2, মেয়ে পাবে 2। আচ্ছা, আর বাকি থাকে কত, 1। এটা আসাবা হিসাবে উখতুলিল আব, মানে আসাবা মা গয়রি, এটা একটা আছে আসাবা বিনাফসি, একটা আছে বিগয়রি, একটা আছে মা আনাফস, মা গয়রি। এই মা গয়রি হিসাবে, সাথী হিসাবে কোন বোন কন্যার সাথে আসাবা হয়ে 1 পেয়েছে। তাহলে এখানে আমাদের প্রথম বতনের কাজ শেষ, আশা করি বুঝছেন। তো দ্বিতীয় বতনে আমরা চলে যাব। দ্বিতীয় বতনে এটা মাইয়ত, কে মারা গিয়েছে একটু ভালো করে খেয়াল করেন। এখানে সুম্মা অথবা মা তাত মৃত্যুবরণ করেছে বিংতু, মানে কন্যা। তো কন্যা এখানে কি হয়ে আছে, এই তো কন্যা, কন্যা কত পাইছে, আগে 2 পাইছে। এখন কন্যা যেহেতু মারা গেছে, তাকে আমরা মাইয়ত দেখাতে হবে। আর এরকম বতনের মধ্যে মাইয়ত দেখাতে হলে আপনারা এই চিহ্নটা দিবেন, এইভাবে, এটা মাইয়ত। তো এখানে খেয়াল করতে হবে আপনাকে, মাইয়ত কত রেখে মারা গিয়েছে, 2 রেখে মারা গিয়েছে, এটাকে মাফিয়াত বলে। এই মাফিয়াত আমরা মিম দ্বারা, এই শেষে কিভাবে, এই শেষে আমরা মিম দ্বারা মাফিয়ত, মানে হাতে আছে এটা রেখে দিব, হাতে কত আছে 2, এই 2টা আমরা এখানে রেখে দিব মাফিয়ত। কারণ মেয়ে যেহেতু মারা গেছে, তার সম্পদটা আবার বন্টন করা হবে এখানে, কাদের মধ্যে, তিনি যাকে যাকে রেখে দিয়েছে তাদের মধ্যে। এবার খেয়াল করেন, এখন কাকে কাকে রেখে দিয়েছে, জাওজন স্বামীকে, ওকে। বিং তাইনে, এখানে কিন্তু 2 কন্যা, 2 কন্যা আলাদা আলাদা করে লিখতে হবে আমাদেরকে। বিংতুন একজন, বিংতুন একজন, ঠিক আছে। তাহলে কথা হয়েছে এখানে 2টা বিংতুন বিংতুন, জাওজন বিংতুন বিংতুন, আর একটা কি রাখছে, উখতুন, মানে বোনকে রেখে দিয়েছে, বোনকে রেখে দিয়েছে। এ হলো মোট 4 পরীক্ষা এখানে। তো মাসালা কি দ্বারা করবে একটু ভালো করে খেয়াল করেন। মাসালা এখানে হবে, তো এখানে স্বামী যেহেতু আছে, তার কি রয়েছে, তো স্বামী তো আমরা জানি 2 অংশ, 2টা অংশ 2 ভাবে পেয়ে থাকে। তো বিংতুন 2 জন থাকার কারণে বা মেয়ে থাকার কারণে তিনি 4/1 পাবে। আচ্ছা, 4/1।
আর বিংতুন বিংতুন দুজন থাকার কারণে তারা 3/2 পাবে। তারা কয় ভাগে পাবে? 3/2 পাবে। আর উকথুল বন্ধের কারণে কি হয়ে যাবে? আসাবা হয়ে যাবে। এটা এর আগে বলা হয়েছে। আচ্ছা, তো 4/1 3/2 মাসালা কত দ্বারা শুরু হবে? আমি এটা আপনাদেরকে শোনাতে আবার মাসালাটা একটু দেখাচ্ছি। যেমন খেয়াল করেন, এই হলো 2/1, 4/1, 8/1, 3/1, 3/2, আপনার 6/1। তো ফরিকে এটা হলো 6 হবে, এটা হলো 12 হবে, আর এটা হলো 24 হবে। তো ফরিকে আউয়াল, এটা ফরিকে আউয়াল, এটা ফরিকে সানি। তো ফরিকে আউয়ালের সাথে ফরিকে সানি যেটার সাথে মিলিত হয়ে আসবে শেষ তার মাসালা করবে। যেমন ফরিকে সানি এখানে 3/2 পাইছি আমরা, আর ফরিকে আউয়ালের মধ্যে 4/1 পাইছি, তাহলে মাসালা কত ধরা হবে? 12 ধরা হবে। এই শর্টকাট জিনিসটা আপনি একটু বুঝে নিয়ে, তো মাসালা কি হবে? 12 দ্বারা হবে। তো মাসালা 12 দ্বারা হলে এখন আমরা কি করব? যাওজন কি 4/1 পাবো, তো 12 4/1 কত? 3 ছাড়া 12 3। কিভাবে? আমি এখানে 4 দ্বারা 12কে ভাগ করব। 3 ছাড়া 12 3 পাইছি, এবার 3 দ্বারা 1কে গুণ করব, 3 একে 3, তাহলে এখানেও 3 পাচ্ছে স্বামী। আচ্ছা, বিংতুন তারা দুইজন, তারা 3/2 পাবে। এখন 3 দ্বারা আমি 12কে ভাগ করব, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 ছাড়া 12 4 পাইছি। এবার 4 দ্বারা 2কে গুণ করব, 4 2 8, তারা 8 পাবে। তো 8 দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে, 4 4। কথা বুঝছেন? উখতুন, এবার দেখেন বাকি এখানে 3 8 গেছে, 4 4 8 গেছে, 8 আর 3 কত? 11। তো হাতে থাকার 1 একটা আসাবা হিসাবে কে পেয়ে যাবে? আসাবাতুন হিসাবে উখতুন পেয়ে যাবে। তো এদের একটা নাম থাকবে, এদের নাম দিতে হবে। যেমন এটার নাম যদি আমি খালেদ দিই, কোনো সমস্যা নাই। এই বিংতুনের নাম যদি আমি দিই, মনে করেন কি দেবো, যে নাম তো মনে আসতেছে না এখানে। আচ্ছা, সমস্যা, নামগুলো আপনারা দিয়ে নিন, এগুলো এগুলো একটা নাম হবে। হ্যাঁ, উকথুন নাম হবে, সমস্যা নাই এগুলো। তো 3 আর এখানে 4, এখানে 4 1 পাইছে, ঠিক আছে। এখন দেখেন দ্বিতীয় বতনের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ শেষ হয় নাই, কিন্তু প্রথম বতন অনুসারে কিন্তু দ্বিতীয় বতনের কাজ কিন্তু অলরেডি শেষ। কিন্তু না, এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো মাফিয়াত আর ওই মাসালা, বতনের দ্বিতীয় মাসালার মাফিয়াত এবং মাসালার মধ্যে তাদের সম্পর্কটা কি। এই যে তাসি বলছিলাম, তো সম্পর্কটা 4 ভাগে হয়ে থাকে। একটা হলো হয়তো তামাসুল হবে, নয়তো তাদাখুল হবে, নয়তো তাওয়াফুক হবে, নয়তো তাবায়ুন হবে। তো তামাসুল মানে হলো মাফিয়ত আর হাতের মাসালা সমান সমান হয়ে যাবে। আর আপনার তাদাখুল, তাদাখুল হলো ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে। তাওয়াফুক হচ্ছে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে না, বরং তৃতীয় একটি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। আর তাবায়ুন হচ্ছে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে কোনো ভাগ করা যাবে না, তৃতীয় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এই আর কি। তো যদি তামাসুল হয় তখন কি করব? তখন আমাদের কিছু করতে হবে না, যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। আর যদি তাদাখুল হয়, এখন এটা তাদাখুল হয়েছে, তাদাখুল হলে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করে ভাগফল যেটা পাবে সেটাকে উফুক বলে। ওই উফুক দ্বারা মূল মাসালাকে গুণ করে উপরের বতনের যত দ্বারা গুণ করছেন অত দ্বারা এগুলোকে গুণ করে মাসালা আবার বন্টন করে দিতে হবে। আর যদি তাফুক হয় তাহলে উফুক সংখ্যা যা পাবো তা, তাবায়ন যদি হয় তাহলে বড় সংখ্যা দ্বারা উপরে মাসালাকে ভাগ করে গুণ করে সম্পদ আবার বন্টন করে দিতে হবে। তো এগুলো দেখে যাবেন, সমস্যা নাই। আগে আস্তে একটু দেখেন, যেমন এটা তাদাখুল সম্পর্ক, যেমন ছোট সংখ্যা 2, 2 দ্বারা কিন্তু 12কে ভাগ করা যায় নিঃশেষে, কোনো ভাগশেষ থাকবে না। যেমন 6 2 12, আমি এখানে উফুক কথা পাচ্ছি 6, তো আমি এখানে সম্পর্কটা কি? তাদাকুল, তাদাকুল সম্পর্কটা লিখতে হবে আমাকে, কথা বলছেন? তো তাদাকুল সম্পর্ক উফুক কত? আমার উফুক হলো 6। উফুক কত? উফুক 6। এই 6 দ্বারা আমি মূল মাসালাকে গুণ করব। তো বলেন দেখি 4 6 কত হয়? অবশ্যই 24। এই 24 তো কত দ্বারা, একটু ভালো করে খেয়াল করবেন, কত দ্বারা আমি কি করলাম? এখানে গুণ করলাম 6 দ্বারা। এই 6 দ্বারা উপরের নিচের যে উপরের যে বতনটা, এটাকে তাদের আগে যে মূল অংশ ছিল ওটা দ্বারা গুণ করব। যেমন 6 কে 6, 6 কে 6, তাহলে হয়ে গেছে আমার। আর কিছু করতে হবে না, এখানে নিচের বতনে কিছু করতে হবে না। এবার একটু খেয়াল করেন, আমরা এবার মাসালা যে 24, তাদের মধ্যে 24 কি ভাগ হয়েছে কিনা এটা একটু খেয়াল করব। এখানে 6, এটা তো মাইয়েত মারা গেছে, 6 6 6 কত? 12, 12 কি কত? 13, 13 4 কত? 13 আর 4 17, 17 4 কত? 21,
21 আর 3 কত 24, আমার 24 বন্টন করা হয়েছে, আমার মাসালার মধ্যে 24 আছে। আশা করি বুঝছেন। তারপরে এই আমার দ্বিতীয় বতন শেষ, এখন লাস্ট বতন, আমি তৃতীয় বতনের কাজ করব। তো তৃতীয় বতনের মাফিয়াত কে মারা গিয়েছে এটা একটু দেখতে হবে আমার। এটা সুম্মা অথবা মাতাত মৃত্যুবরণ করেছে উখতুন বোন, আন ইয়ে বিং তাইনে ওয়া ইবনুন, দুই কন্যা এবং এক ছেলে রেখে। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, কে মারা গিয়েছে? বোন মারা গিয়েছে। বোন কই? এইখানে। বোন হাতে রেখে গেছে কত? এক। মানে তিনি কত রেখে মারা গেছে? এক রেখে, এই জন্য মাফিয়াতে এক দিতে হবে। এবার তাদের লিখবো কে কে রেখে গিয়েছেন। প্রথমে হচ্ছে বিং তাইনে, দুইটা কন্যা, সরি, বিং তুন, বিং তুন, আর কিছু কি ইবনুন, বিংতুন বিংতুন ইবনুন। খেয়াল করেন একটু, এখানে কিন্তু বোন বিংতুন দুইজন থাকার কারণে 3 ভাগের কি পাবে? 2 পাবে। কিন্তু বাই থাকার কারণে তারা কিন্তু আসাবা হয়ে যাবে, যার কারণে তাদের অংশ হিসাব করে তাদের মাসালা করতে হবে। যেমন লিজ জাকারু মিসলা হাযিল উনসাইন হিসাবে বোন যা পাবে বাই তার ডাবল পাবে। তো বোন দুইজন, একে যদি এক দিয়ে, একে যদি এক দিয়ে, 2 পাবে। তো এখানে 2, এখানে 1, এখানে 1, 1, 2, তো 2 দিয়ে কত? 4। তারা মোট 4 অংশ পাচ্ছে। এই জন্য মাসালা কি করবো? 4 দ্বারা করে বোনকে 1, বোনকে 1, বাইকে 2 দিয়ে ফেলবো। কথা বুঝছেন? শেষ। এবার খেয়াল করেন, এখন মাফিয়াতে আগের মতো হিসাব করব। মাফিয়া তার মাসালার মধ্যে সম্পর্কটা কি? 1 দ্বারা 4কে কি ভাগ করে উফুক সংখ্যা পাওয়া যায়? পাওয়া যায় না। এটা তাবায়ুন, একদম সবার শেষেরটা। একটা তামাসুল, একটা হচ্ছে তাদাখুল, একটা হচ্ছে তাওয়াফুক, একটা হচ্ছে তাবায়ুন। এটা তাবায়ুন, যার কারণে আমরা মূল যে মাসালা সেটা দ্বারা, মানে এখানে যে মাসালা হয়েছে শেষ বতনের, সেই মাসালাকে মূল মাসালা দ্বারা কি করব? গুণ করব। তো এখানে কত? 4 আছে না? আমি 4কে মূল মাসালা দ্বারা গুণ করি। তাহলে এখানে দেখেন 4 4 কত? 4 4 16, 16 এখানে 6 হবে। হাত থাকে কত? 1। এবার 4 6, এখানে 4, 4 দুগুণে এটা 2, 4 দুগুণে কত? 8, 8 আর 1 কত? 9। তাহলে এখানে আমার মাসালা 96 হচ্ছে। হ্যাঁ, তো এই 96 আমি আবার এদের মধ্যে বন্টন করে দিতে হবে। তো 96 একটু ভালো করে খেয়াল করেন, আমি কয় দ্বারা গুণ করছি? 4 দ্বারা গুণ করছি। এই 4 দ্বারা আমি উপরের যে বতন, যে 2 বতন আছে তাদের আগের যে অংশ আছে ওগুলো দ্বারা গুণ করবো। যেমন 4 6 কত? 24, 4 6 কত? 24, 4 4 কত? 16, 4 4 কত? 16, 3 4 কত? 12। কথা বুঝছেন? তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। কিভাবে বন্টন করব? যত দ্বারা গুণ করছি তত দ্বারা তাদের যে শেষের যে অংশটা ছিল সেই অংশটা গুণ করে করে তাদের অংশ বৃদ্ধি পাবে। শেষ। এখানে আর এখানে 1 আছে, 1 দ্বারা এগুলো গুণ করে 1 হবে। তো একটু ভালো করে খেয়াল করেন। এখন আমরা যদি খেয়াল করি, আমার 96 কি আমাদের সবার মধ্যে বন্টন হয়েছে কিনা এটা দেখবো। যেমন 96 দেখেন, প্রথমে খেয়াল করি, এখানে তো 24, এখানে 24, 24 24 কত হয়? 24 24 48। তাহলে এখানে 48 পাইছি। এখানে 16, এখানে 16, 16 16 কত হয়? 34, 32, 16 দুগুণে কত? 32। এখানে 32, এখানে 24। এখানে একটু খেয়াল করেন, এখানে এর আগে পাইছে 24, আর এখানে পেলাম 32। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 12, 12 দুই কত? 14, 14 দুই কত? 16, এখানে হচ্ছে 16। এবার একটু হিসাব করি, 4 দুই কত? 6, 6 6 6 6 কত? তাহলে একটু 24, এখানে 24, 24 কেন? এখানে 48 হবে, সরি, এখানে 48 হবে, কারণ 24 দুগুণে তো 48। আচ্ছা, 8 দুই কত? 10, 10-এ এদিকে খেয়াল করেন, আমরা এখানে এই বতনে পাইছি 24, এই বতন আর এই বতনে, এই বতনে 32, 12 আর এখানে সহ মোট 16 পাইছি আমরা। তো কিভাবে আবার বলতে? 12 দুগুণে কত? 24, 24 24-এ কত? 48, এখানে 48 লিখলাম। তারপর এখানে 16 16 কত? 32, এখানে 32 লিখলাম। এখানে 12, এখানে 12, এখানে 2, 14, 14 আর 2 16, এখানে 16 লিখলাম। এখন যোগ করি, 8 2 কত? 10, 10 আর 6 কত? 16, 16 কত? 6, হাতে কত? 1, 1 1 কত? 2, 2 আর 3 কত? 5। হ্যাঁ, 5, সরি, এখানে হ্যাঁ 16, 16 হাতে থাকে 1, 1 1 কত? 2, 2 3 কত? 5, আর 5 আর এখানে 4, এখানে 4, 48, 5 আর 4 কত? 9, এখানে 9, এই 96। দেখছেন, আমাদের 96 মিলে গেছে। খুব সহজ, কিন্তু কঠিন না। আচ্ছা, এগুলো অন্যভাবে আমরা হিসাব করতে পারি। ইচ্ছা, এখানে কত হয়? 96। তাহলে আমাদের মোনাসাক অঙ্ক কিন্তু একদম সম্পূর্ণ শেষ পর্যায়ে।
খেলা শেষ হয় নাই, কারণ তাদের মধ্যে বন্টন করে দিতে হবে কারা কারা পাইছে আর কারা কারা পায় নাই। তো এটাকে বলে দেখেন, একটা হলো হায়াতুহুম মানে যারা বেঁচে আছে, আর কাছে মাবলাগ। মাবলাগ মানে মূল কত, মাবলাগ মানে সম্পূর্ণ কত। মাবলাগ এখানে আমার আছে 96। আর হায়াতুহুম তাদের মধ্যে যারা যারা বেঁচে আছে, হায়াতুহুম কারা কারা বেঁচে আছে এদের নাম এখানে আমাকে লিখতে হবে। তো এখানে এখানে যেহেতু জায়গা ছোট, নিচে নিচে লিখতে অসুবিধা হবে, এই জন্য আমি এখানে গড় করে লিখতেছি। হ্যাঁ, তো প্রথমে তো আমি এখান থেকে লিখি, যেমন প্রথমে কে, বকরুন, বকর। আচ্ছা, তার জীবিত আছে কে এখানে, বিংতুনি তো মারা গেছে, খাদিজা আছে। সরি, এটা হবে খাদিজা। তো তারপর আমরা এখানে আছে কি, খালেদ। তারপর এখানে আছে কি বিংতুন, বিংতুন নাম দিই নাই, যেমন আমরা যদি আসমা দিই, আসমা তো। আচ্ছা, তারপর এখানে বিংতুন যদি মারিয়াম দিই। আচ্ছা, উখতুন বোন, এটা মাইয়াত মারা গেছে, এটা বাদ। এখানে বিংতুন, হ্যাঁ, ওর নাম যদি আমরা জান্নাত দিই। আচ্ছা, এখানেও বিংতুন, হ্যাঁ, ওর নাম যদি আমরা আয়েশা দিই। আচ্ছা, এখানে ইবনুন, ওর নাম যদি জাইদুন দিই। ঠিক আছে, এখন দেখেন বকরুন কত পেয়েছে, বকরুন পেয়েছে 24। খাদিজা কত পেয়েছে 24। খলেদ কত পেয়েছে, খলেদ কই, খলেদ খলেদ পেয়েছে 12। আচ্ছা, এ বিংতুন আসমা কত পেয়েছে 16। এ বিংতুন মারিয়াম কত পেয়েছে 16। অখতু তো মারাই গেছে। এ বিংতুন এর নাম কি লিখেছেন জান্নাত, জান্নাত কত পেয়েছে 1। এ বিংতুন আয়েশা 1 পেয়েছে। ইবনুন কত পেয়েছে 2 পেয়েছে। এখন সবগুলো যোগ করবো, এগুলো সবগুলো আমরা কিন্তু অলরেডি একবার যোগ করছি। যোগ করে কত পাইছি আমরা 96। এই হলো আমাদের মোনাসাকা। এগুলো কিন্তু নিচে নিচে করবেন, আমার এখানে হাঁটতেছে না, যেহেতু আমি এখানে প্রশ্ন উল্লেখ করছি, আপনারা তো প্রশ্ন লিখবেন না। তো আপনারা এখান থেকে শুরু করবেন, যার কারণে আপনাদের হাঁটবে। এগুলো নামগুলো এভাবে সিরিয়ালে লিখবেন, এভাবে এভাবে লিখবেন, লেখে এগুলো শেষে এভাবে যোগ করে দিবেন। ঠিক আছে, এ হলো আমাদের মোনাসাকা। এটা যদি আপনি লিখতে পারেন, আপনি 10 পাবেন। কত পাবেন, 10 পাবেন। আশা করি বুঝছেন। তো এটা যদি বুঝে থাকেন আপনারা, পরবর্তী যে আমি হ্রদ নিয়ে আলোচনা করবো, হ্রদের মাছ মোনাসাকা নিয়ে আলোচনা করবো, আওয়েলের মোনাসাকা নিয়ে আলোচনা করব, সেগুলো বুঝতে আপনাদের জন্য খুব সুবিধা হয়ে যাবে। আজকের মূল বেসিক এখানে। তো আজকে দুটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনের ভিডিওগুলো আপনাদের সামনে ভালো করে উপস্থাপন করতে পারি। এটাই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।